মিজানুর রহমান আজহারি বলেছেন 7 ভাগে কুরবানি দেওয়া যাবে। কথাটি কতটুকু সত্য? 7 ভাগ তো মুসলিমের হাদিস, 7 ভাগ তো সহিহ হাদিস। 7 পরিবারে কি হবে সেটা বলো। জায়নামাজে কোনো ফুল বা কাবা শরীফের ছবি দেওয়া থাকে, তাতে নামাজ পড়া যাবে কি? পড়তে হবে না, ওতে একাগ্রতা নষ্ট হবে। এক কালারের জায়নামাজ ব্যবহার করতে হবে। যদি কোনো পিতা বেঁচে থাকা অবস্থায় তার ছেলেদের সম্পত্তিতে তার কন্যা সন্তানকে কিছু সম্পত্তি দিয়ে যায়, তাহলে মারা যাবার পর পিতার কোনো গুনাহ হবে কি? তা তো অবশ্যই কাবিরা গুনাহ হবে। ছেলে মেয়ে সবকে অংশ হারে দিতে হবে। এইবার অফিসে ঢুকছি, ব্যাংকে, তো আমাকে বলছে একটু থামেন। ওই যে হাতে কি দিবে, ওটা পাউডার লাগাবে। হ্যাঁ, তো কিছু হাতে লাগাবে, ডিটল টিটল কিছু হবে। তা আমি বলছি আমাকে লাগবে না, তো জোর করে দিতে চাচ্ছেন যে আমাকে লাগবে না। তো আমি সরাসরি চলে গেলাম ম্যানেজারের ঘরে। তো চলে যাওয়ার পরে ওরা বলা বলি করছে, ইনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ইনি তোমার কথা মানবেন না। আমি এর ম্যানেজারের কাছে দেখছি গিয়ে সামনে চেয়ার নেই। আমি ভাই চেয়ার কোথায় রেখেছেন? বলে সামনে চেয়ার রাখলে ছোঁয়াচে রোগ, এই করোনা ভাইরাস ধরবে আপনাকে, সেই জন্য। করোনা ভাইরাস যাকে হয়েছে আমি তার গায়ের উপরে গড়াগড়ি পারবো, যদি হয়ে যায় তবু আমি বলবো না যে এরই কারণে হয়েছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখন বাস্তবতা দেখাতে প্রস্তুত। আমার মাথাতে ওটা ধারণাই নাই, মানে ওটা আমি এক মুহূর্তের জন্য ভাবতেও পারি না যে তার সাথে ভাত খেলে আমাকে ধরে যাবে, তার গায়ে হাত লাগালে আমাকে ধরে যাবে। এইটি আমি হাফ সেকেন্ডের জন্য ভাবতেও পারি না, মানে ওটা আমার ভাবার বাহিরে। ওইদিকে কে আছে এটা এমন দেখতে পায় না, যেমন ওই ভাবি না অন্তরে তেমন। আশ্চর্য কথা, আমি তো তাকদির নিয়ে দুনিয়াতে এসেছি, এটা হয় কি করে? জি না। যদি করোনা ভাইরাস বিপদ হয় তাহলে মসজিদে যেতে হবে। মসজিদ বন্ধ করা কোরআন এবং সহিহ হাদিসের সরাসরি বিরোধী কাজ। সারা সারা পৃথিবীর মানুষ যদি মসজিদে যেতে হবে না ফতোয়া দেয়, তবু তা বাতিল বলে গণ্য হবে। মাস্ক পরে সালাত, 3 ফুট দূরে দাঁড়ানো। মাস্ক পরে সালাত, 3 ফুট দূরে দাঁড়ানো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিসাদলে ফি সালাহ ওয়া ইউগাত্তি রাজুল ফাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দুটো জিনিস নিষেধ করেছেন। এক, টাকনোর নিচে কাপড় রাখা যাবে না। 2, মুখ ঢাকা যাবে না। জনৈক মাওলানা ফতোয়া দিয়েছেন যে আপনারা মাস্ক পরে সালাত আদায় করেন কেন? আল্লাহর নবী হাই উঠলে হাতে মুখে হাত দিতে বলেছেন। এটা কি মুখ ঢাকা হলো? হুজুর বিপদে পড়েছেন, হুজুরের পা পিছলে গেছে। জাতির কাছে হুজুরকে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছেও ক্ষমা চাইতে হবে। শুনুন, সারা পৃথিবীর মানুষ যদি মাস্ক পরে সালাত আদায় করে, সারা পৃথিবীর মানুষই রাসূলের কথাকে অমান্য করেছে। আমি মাস্ক ছাড়াই সালাত আদায় করব। যদি আমাকে করোনা ভাইরাস ধরে তাহলে আমি এই কথা বলবো না যে মাস্ক পরিনি সেজন্য ধরেছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা ছিল এই জন্য ধরেছে। আমি তখন থেকে বলে আসছি, করোনা ভাইরাস ধরেছে এমন মানুষের সাথে আমি একসাথে খেতে প্রস্তুত। এমন মানুষ মারা গেলে আমি তাকে গোসল দিতে প্রস্তুত। এতে যদি আমারও করোনা ভাইরাস হয় তাহলে আমি বলবো না এ কারণে হয়েছে। এত তাড়াতাড়ি ইমান বিক্রি করতে পারবো না। 190 বছর ইংরেজ ছিল এদেশে, আলেমদেরকে ধরে ফাঁসি দিয়েছে, আহাল পরিবারকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, কোনোদিন তারা পিছে হটেনি। বুকে হাত বাঁধবেই, নিচে বাঁধবে না, ফাঁসি হয়ে গেছে। জোরে আমিন বলবেই, চুপে বলবে না, ফাঁসি হয়ে গেছে।
তারা সহি হাদিস থেকে ফিরে আসেনি ফাঁসি হয়ে গেলেও। আর কে কি বলল তাই 3 ফুট দূরে দাঁড়াতে হবে আর মাস পরে সালাত আদায় করতে হবে, অবাক কথা। ফাঁসিও হয়নি, সুলিও হয়নি, ফাঁসিও হয়নি, সুলিও হয়নি, কিছুই হয়নি। বলছে ছোঁয়াচে রোগ। বলে গেলাম আব্দুর রাজাক সাহেব, আমি অনুবাদক, ব্যক্তিগত কথা বলিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা 3 বার বলেছেন, ছোঁয়াচে রোগ নেই, ছোঁয়াচে রোগ নেই, ছোঁয়াচে রোগ নেই। তখন সাহাবী বললেন যে আছে। তখন আল্লাহর নবী বললেন, বলো প্রথমে কিভাবে হলো। তারপরের যদি কথা মনে না রাখেন তাহলে কেমনে হবে? কথা মনে রাখতে হবে, জরুরিভাবে রাখতেই হবে। এবং এই কথা মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল সালাতের অবস্থায় 2টা নিষেধ করেছেন। এক, আপনারা যারা দ্বীনি বোন, আপনাকে আমি গল্প করতে নিষেধ করছি। আপনাকে এখন যদি জিজ্ঞাসা করি, আপনি মনে হয় পাবেন না খুঁজে যে কি নিষেধ করা হয়েছে সালাতের মধ্যে। এদিকে শোনেন, খালি গল্প। এখানে এসে যদি গল্প করেন তো শুনবেন কি? একটু শরম বোধ করেন, মুখ বন্ধ করেন, কানটা এদিকে লাগিয়ে রাখেন। 1 নাম্বার, সলাতের মধ্যে টাকনোর নিচে কাপড় পরা নিষেধ। আব্দুর রাজাক সাহেব, আমরা আপনাদের কাপড় টাকনোর নিচে রাখতে হবে, এটাই জরুরি। পুরুষের জন্য সলাতের মধ্যে কাপড় টাকনোর নিচে, এতে পানি ঢালিয়ে তো রাখা নিষেধ, পানিটা ফেলে দিও। আর 2 নাম্বার হচ্ছে সলাতের মধ্যে মুখ ঢাকা নিষেধ। হাই উঠে আল্লাহ রাসূল মুখে হাত দিতে বলেছেন, এইটা যেন কেউ মুখ ঢাকার ব্যাপারে দলিল হিসেবে পেশ না করে, তাহলে বুঝতে হবে হুজুরের পা পিছলে গেছে। সম্মানিত দ্বীনি ভাই বোন, 3 ফুট দূরে দাঁড়ানো, আমার জানা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতে সারিবদ্ধ হয়ে প্রাচীরের মতো হয়ে ফাঁকা বন্ধ করে দাঁড়ানোর ব্যাপারে যত বলেছেন, ধর্মের কোনো জায়গাতে তিনি এত বলেননি। শরীয়তে ধর্ম নিয়ে যত আলোচনা আছে তার সবচেয়ে বেশি আলোচনা আছে সলাতে কিভাবে দাঁড়াতে হবে। আরো একটা কথা মনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর জীবনে এমন কোনোদিন এমন এক ওয়াক্ত সলাত আদায় করেননি যাতে তিনি মুসল্লির দিকে মুখ করে বলেননি, কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। আমি দেখতে পাচ্ছি ওই যে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, আগে পিছে হবেন না, নলে অন্তরেও বিভেদ সৃষ্টি হবে। কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। তিনি বললেন, মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি 2 জনের ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। স্কুল কলেজ বন্ধ মানে কি? দিনরাত ছেলেরা এখন মোবাইল নিয়ে ব্যস্ত, আর মোবাইলের প্রায় অংশই হচ্ছে অশ্লীল নারী। তুমি অত সাড়া দিও না, তোমার চরিত্র এরকমই আছে। কাজে এইভাবে সাড়া দিয়ে তোমার পরিবেশ নষ্ট করার প্রয়োজন নেই। মোবাইল ভালো, কিন্তু তার খারাপ ব্যবহার হয় বেশি। মোবাইল যেটুকু ভালো সেটুকু মানুষ ভালো হিসেবে ব্যবহার করতে পারে না। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর জীবনে এমন কোনো দিন সলাত আরম্ভ করেননি যাতে তিনি প্রাচীরের মতো হয়ে দাঁড়ানোর জন্য আদেশ করেননি। এই কথা মনে থাকবে কি? তার মানে কি, আল্লাহ রাসূল প্রত্যেক ওয়াক্তেই বলেছেন যে প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। সেখানে 3 ফুট দূরে দাঁড়ানোর বৈধতা হয় কি করে? এটা কখনো নয়, এটা অসম্ভব হতে পারে না।
3 ফুট দূরে দাঁড়ানোর বৈধতা প্রমাণ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে। যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পৃথিবীতে আসবেন না, কাজেই 3 ফুট দূরে দাঁড়ানোর বৈধতা কিয়ামত পর্যন্ত আর কোনোদিন হবে না। কাবা ঘর কেন, সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট দূরে দূরে দাঁড়ায়, তবু 3 ফুট দূরে দাঁড়িয়ে সালাত আদায় করা জায়েজ নয়। কাবা ঘর তো বহু দূরের কথা, সারা পৃথিবীর মানুষ যদি দাঁড়ায় 3 ফুট দূরে দূরে, তবে এর বৈধতার কোনো পথ নেই। মানুষ বলছে মারা যাবে, যদি মারা যেত ওটা তো তাকদির, আমি আগে মেনে নিয়েছি। আমি এখানে আসলে মরলাম মানে আমি আত্মহত্যা করলাম নাকি এখানে? আশ্চর্য কথা। তাহলে এমন কোন হাদিস বের করতে হবে যেখানে এরকম বিপদ হলে লাগবে না 3 ফুট দূরে দূরে দাঁড়ানো, চলবে। নইলে মনে করতে হবে যে পাশাপাশি দাঁড়াবো, প্রাচীরের মতো হয়ে দাঁড়াবো, যদি মারা যায় তাহলে তাকদিরে লেখা ছিল। যেখানে সালাতের সময় হবে জামাতবদ্ধভাবে সালাত আদায় করতে হবে। জুমার সালাতে 10 জন 20 জন বলে কোনো কথা নেই। জুমার সালাত আদায় করতে হবে 2 জন হলেও। যদি খুতবা দেওয়া সম্ভব হয় তাহলে খুতবা হবে, তারপরে জুমা। যদি খুতবা না হয় তাহলে জোহরের সালাত হবে 4 রাকাত। পৃথিবীর যেখানে হোক না কেন, যেখানে খুতবা হবে সেখানে জুমার সালাত আদায় করতে হবে। 10 জন বলে কথা নয়, 2 জন, 5 জন, 10 জন, 50 জন, যেখানে যা সম্ভব। আহলে হাদিস মসজিদগুলিতে 3 ফুট দূরে দূরে দাঁড়াতে হবে, তা লাল কালিতে দিয়ে দেওয়া হয়েছে। এবং একাধিক মানুষ দাঁড়িয়ে বলছে যে খবরদার আর আসবেন না, আর ভিতরে ঢুকবেন না, আর ভিতরে ঢুকবেন না। অথচ তার সুলিরও অর্ডার হয়নি, ফাঁসিরও অর্ডার হয়নি, কোনোটা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটা বুঝতে পারছিলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথাই বলেছেন, তার এই কথাগুলি মাঝে মধ্যেই বলেছেন যে মানুষ সকালে হবে মুমিন, বিকালে হবে কাফের। এটা হয় কি করে? মানুষ সন্ধ্যায় হবে মুমিন, সকালে হবে কাফের, এটা হয় কি করে? দেখেন, বহু আলেম ওলামা এই পথে এসেছে 3 ফুট দূরে দাঁড়ান। অবাক, ঈমান কোথায় হারিয়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে উপেক্ষা করতে হবে। এইবার অফিসে ঢুকছি, ব্যাংকে, তো আমাকে বলছে একটু থামেন। ওই যে হাতে কি দিবে, ওটা পাউডার লাগাবে। হ্যাঁ, তো কিছু হাতে লাগাবে, ডিটল টিটল কিছু হবে। তা আমি বলছি আমাকে লাগবে না, তো জোর করে দিতে চাচ্ছেন যে আমাকে লাগবে না। তো আমি সরাসরি চলে গেলাম ম্যানেজারের ঘরে। তো চলে যাওয়ার পরে ওরা বলা বলি করছে, ইনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ইনি তোমার কথা মানবেন না। তো আমি এর ম্যানেজারের কাছে দেখছি গিয়ে সামনে চেয়ার নেই। আমি ভাই চেয়ার কোথায় রেখেছেন? বলে সামনে চেয়ার রাখলে ছোঁয়াচে রোগ, এই করোনা ভাইরাস ধরবে আপনাকে, সেই জন্য। করোনা ভাইরাস যাকে হয়েছে আমি তার গায়ের উপরে গড়াগড়ি পারবো, যদি হয়ে যায় তবু আমি বলবো না যে এরই কারণে হয়েছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখন বাস্তবতায় দেখাতে প্রস্তুত। আমার মাথাতে ওটা ধারণাই নাই, মানে ওটা আমি এক মুহূর্তের জন্য ভাবতেও পারি না যে তার সাথে ভাত খেলে আমাকে ধরে যাবে, তার গায়ে হাত লাগালে আমাকে ধরে যাবে। এইটি আমি হাফ সেকেন্ডের জন্য ভাবতেও পারি না, মানে ওটা আমার ভাবার বাহিরে। ওইদিকে কে আছে এটা এমন দেখতে পায় না, যেমন ওই ভাবি না অন্তরে তেমন। আশ্চর্য কথা, আমি তো তাকদির নিয়ে দুনিয়াতে এসেছি, এটা হয় কি করে? জি না, চন্দ্র সূর্য হচ্ছে আল্লাহর নিদর্শন। কারো মরার কারণে চন্দ্র সূর্যে গ্রহণ লাগে না, কারো দুনিয়াতে আসার কারণে চন্দ্র সূর্যে গ্রহণ লাগে না। শোনো, ফাইদা রাআইতুম শাইয়ান মিন যালিক, তোমরা যদি দেখো চন্দ্র সূর্যে গ্রহণ লেগেছে তাহলে এটা বিপদ। ফাদুল্লাহ ওয়া কাব্বিরু ওয়া সাল্লু ওয়া তাসাদ্দাকু, তাহলে তোমরা
আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো, তাহলে তোমরা তাকবীর পাঠ করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। চন্দ্র সূর্যে গ্রহণ লেগেছে, বিপদ নেমেছে, অতএব তোমরা আল্লাহর কাছে দোয়া করো, বাঁচাও, তুমি হাত তুলে দোয়া করো। ওয়া কাব্বিরু, তোমরা তাকবীর পাঠ করো। ওয়া সাল্লু, তোমরা সালাত আদায় করো। ওয়া তাসাদ্দাকু, তোমরা দান খায়রাত করো। করোনা ভাইরাস যদি বিপদ হয়, তাহলে অত্র হাদিস অনুযায়ী এই 4টি কাজ করতে হবে। তিনি বলেন, চন্দ্র সূর্য কারো মরার কারণে গ্রহণ লাগে না, চন্দ্র সূর্যে গ্রহণ লাগে না কারো দুনিয়াতে আসার কারণে। অবশ্যই এটা আল্লাহর একটা নিদর্শন। যদি চন্দ্র সূর্যে গ্রহণ লেগে যায়, ফাফজাউ লিদুআইহি ওয়া যিকরিহি ওয়া ইস্তিগফারিহি, তাহলে দ্রুত যাও, দৌড়াও দৌড়াও দৌড়াও, দ্রুত যাও, তাকবীর পাঠ করো, জিকির করো, ক্ষমা চাও, ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। ক্ষমা চাও, দ্রুত ক্ষমা চাও, বিপদ চলে এসেছে, বিপদ বিপদ চলে এসেছে, দ্রুত ক্ষমা চাও, তাকবীর ইস্তেগফার করো, ক্ষমা চাও, দান খায়রাত করো, সালাত আদায় করো। যদি করোনা ভাইরাস বিপদ হয়, তাহলে মসজিদে যেতে হবে। মসজিদ বন্ধ করা কোরআন এবং সহিহ হাদিসের সরাসরি বিরোধী কাজ। সারা পৃথিবীর মানুষ যদি মসজিদে যেতে হবে না ফতোয়া দেয়, তবু তা বাতিল বলে গণ্য হবে। জনৈক সাহাবী বলছেন, চন্দ্রে গ্রহণ সূর্যে গ্রহণ লেগেছে, দৃশ্য দেখে আমি ভাবলাম, আমি তখন তীর ছুটছিলাম, তীর চালাচ্ছিলাম, দেখে আমি তীর ফেলে দিয়ে দৌড়ালাম, দেখি রাসূলের কি অবস্থা, রাসূলের কি অবস্থা। দৌড়াতে 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 দেখি মসজিদে আল্লাহর নবী হাত তুলে দোয়া করছেন, ইসাব্বিহ ওয়া ইউকাব্বিরু ওয়া ইউহাম্মিদু ওয়া ইউহাল্লিলু। তিনি বলছেন আল্লাহু আকবার, তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি বলছেন সুবহানাল্লাহ, তিনি বলছেন আল্লাহু আকবার। এইভাবে তিনি বলছেন আর বলছেন, হাত তুলে প্রার্থনা করছেন। আল্লাহর নবী চন্দ্র সূর্য গ্রহণকে বিপদ মনে করে দৌড়িয়া মসজিদে গেছেন। যদি সত্যই করোনা ভাইরাস বিপদ হয়, তাহলে সবাইকে আরো বেশি বেশি মসজিদে যেতে হবে, এটাই ঠিক। মাস্ক পরে সালাত, 3 ফুট দূরে দাঁড়ানো, মাস্ক পরে সালাত, 3 ফুট দূরে দাঁড়ানো, এগুলো কিছু নয়। এবার চলেন পবিত্রতায়, ধর্মীয় পবিত্রতা। ধর্মীয় পবিত্রতা কি এক খেয়ালে চেয়ে থাকতে হবে এবং এইভাবে ধর্মীয় পবিত্রতা অবলম্বন করতে হবে। তাহলে ছোঁয়াচে রোগ হোক, জীবাণু হোক, ধুলাবালি হোক, আরো কিছু হোক, আপনি সব থেকে নিরাপদে থাকবেন। দেখুন পবিত্রতা। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা যারা পরকালকে বিশ্বাস করো, নবী রাসূল আল্লাহকে বিশ্বাস করো, যখন তোমরা সালাতে দাঁড়াবে তখন তোমরা ওযু করে নাও, হাত মুখমণ্ডল ধুয়ে নাও, হাত কনুই পর্যন্ত ধোও, মাথা মাসা করো, পা ধুয়ে নাও। সালাতে দাঁড়ালে এইভাবে পবিত্রতা অর্জন করতে হবে মর্মে আল্লাহ তাআলা বলেন। পবিত্রতার ব্যাপারে 2-1টি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আলা আদুল্লুকুম আলা মায়ামুল্লাহু বিহিল খাতায়ার বিহিদ দারাজাত, আমি তোমাদের এমন কিছু বলে দিব না যাতে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আমি তোমাদের এমন কিছু বলে দিব না
যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, কালুবালা। হ্যাঁ বলেন, সেটা কি বলেন? তখন আল্লাহ রসুল বলছেন, ইসবাগুল অজুয়ে আলাল মাকারেহে, শীতের দিনে কষ্টের সময় ভালো করে অজু করো। 1। 2, কাসরাল খোতায় আল মাসাজেদ, একটু বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যাও। 3, ইন্তেজারুস সলা বাদা সলা, সলাতের পরে সলাতের অপেক্ষা করো। এই 3টি কাজ করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 1। 2, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি স্বপ্নে দেখছি যে আল্লাহ আমার পিঠের উপরে হাত রাখলেন। আল্লাহ, আমি বুকে ঠান্ডা অনুভব করলাম। তারপর আল্লাহ আমাকে বলছেন, হাল তাদরি ফিমা ইখতাসিমুল মালাউলা আলা, মোহাম্মদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? বলতো নাম। আমি বললাম জি হ্যাঁ পারি। উপরে কি নিয়ে হইচই হচ্ছে আমি বলতে পারি। ফিল কাফারাত, মানুষের পাপ কিসে মিটে যাবে সেই নিয়ে হইচই হচ্ছে। 1, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সলাতে, সলাতের পরে মসজিদে বসে বসে জিকির করলে পাপ মিটে যাবে। 2, অল মাসি আল আকদামেল আল জামাতে, পায়ে হেঁটে জামাত ধরলে পাপ মিটে যাবে। 3, ইসবাগুল অজুয়ে ফিল মাকারেহে, কষ্টের সময় সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে। এ বাক্যের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফালা হাজা আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন, কেউ যদি এমন কাজ করে তাহলে তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। কেউ যদি এমন কাজ করে তাহলে তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। কেউ যদি এমন কাজ করে তাহলে তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। ওয়াকানা কাইয়মিন ওয়ালাদাত উম্মুহু, তারপরে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তারপর লোকটি হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তারপর লোকটি হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। বলেন তো কি কাজ? বাচ্চা, ওটা কি রাস্তা? ওই ছেলেটা হাঁটলো কি করে আপনার সামনে দিয়ে? এমন কোনো বাচ্চা যেন সাহস না করে, আর আপনি তাকে সুযোগও দিবেন না। আপনার কষ্ট হলেও আপনাকে আমি বসে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপনি কোনো প্রয়োজন আমাকে দেখাবেন না। এমনি তো এবছর প্রোগ্রাম করাও সহজ নয়, প্রোগ্রাম টোটালে না করেছি, তারপরও এটা প্রতিষ্ঠান, আপনারা বুঝতে চাচ্ছেন না। কত রকম করে ডেকে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে কথা আরম্ভ করলে কাজ দেখান কেন? এই জন্য এসেছেন তো তাহলে আগেই আসতেন না, আমার উপস্থিত হওয়ার আগেই চলে যেতেন। দয়া করে কোনো কাজ দেখাবেন না আমাকে, আপনার কিছু অসুবিধা হলেও। শুনুন, 3টে কাজ করলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। মনে থাকবে? 1, মনে নেই, সালাত আদায় করার পরে মসজিদে বসে জিকির করা। 2, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 3, ভালো করে অজু করা। এই কথাটাই কিন্তু আসল মূল আলোচনা, ভালো করে অজু করা, এটাই আসবে বারবার। আরেকটু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিনকুম ইয়াতাওয়াদ্দাউ ফাহিসনুল ওযুয়া সুম্মা ইয়াকুলু, কেউ যদি অজু করে, সুন্দর করে অজু করে, তারপর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়েছে। যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারে। বুখারী মুসলিম, যে দরজা দিয়ে ইচ্ছে সে দরজাতে প্রবেশ করতে পারে। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে। তবে কি নেকি হয় এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। বুঝাতে পারলাম না কথা? এই দোয়া পড়লে নেকি হবে, তবে কি নেকি হবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওযু করার পরে বললে কি হবে?
জান্নাতের সব দরজা খুলে গেছে, যান কোনটা দিয়ে যাবেন। মহিলা পুরুষ সবাই সমান। অজু করার পরে এই দোয়া পড়তে হবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন ভাই, ঘুমিয়ে আছেন নাকি আপনারা? 24 ঘন্টার মধ্যে দোয়া পরিবর্তন করতে হবে, এটাই বলতে হবে। আগামীকাল থেকে আপনি বলতে বাধ্য। কথা আমাকে ফেরত দেওয়ার চেষ্টা করবেন না, আর কথাকে অবমাননা করার চেষ্টা করবেন না। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আন্তরিকভাবে আপনাকে আমি অনুরোধ করছি, আপনি দোয়া পরিবর্তন করুন। মুরব্বী, আপনাকে সময় দিলাম 7 দিন, যুবক তোমাদেরকে সময় দিলাম 24 ঘন্টা। আগামীকাল মাগরিবের সলাতে অজু করার সময় তোমাকে এই দোয়া পড়তে হবে। আব্দুর রাজ্জাক সাহেব এখনই পারি, সেইটা ভিন্ন কথা, আলহামদুলিল্লাহ। এখানে যত দিনী বোন আছেন, আপনাকে অনুরোধ করছি, আপনার মহিলা বৈঠকের দোয়া পরিহার করুন। মহিলা বৈঠকের ব্যঙ্গ কথা আপনাকে আর আমি বলতে চাচ্ছি না। আমি মহিলা বৈঠক স্বীকার করি না, আপনি বহুদিন আগে থেকে জানেন। আর ধর্মের নামে এত মিথ্যা কথা বলা আমি পছন্দ করি না। অতএব আপনি দোয়া পরিবর্তন করুন। এই দোয়াই পড়তে হবে, কথাই ঠিক। যার মান মর্যাদা এত বেশি, সেটা বলবো না কেন? সেটা বলবো না কেন? সুন্দর অজু। এবার সুন্দর অজু। অজু করতে হবে কেন? পবিত্রতা কি জিনিস কয়েকটা ধারাবাহিক আপনাকে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন ঘটনা কি। অজু করতে হবে কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল মাজিয়ে, আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহর নবী, শুক্রকীট বীর্য আসার পূর্বে তরল পদার্থ যুবক যুবতীর যে আসে, এটাতে কি করতে হবে? অজু করতে হবে কি, গোসল করতে হবে কি? তখন আল্লাহ রাসূল বলছেন, মিনাল মাদিয়াল উদু অমিনাল গোসল অমিনাল মানিয়াল গোসল। তরল পদার্থ আসলে অজু করতে হবে, শুক্রকীট বের হলে গোসল করতে হবে। অজু করতে হবে কেন? গোসল করতে হবে কেন? জরুরি কথা। এই কথাটা আরো দুবার আসবে। অজু করার সময় প্রথমে আমরা কি ধুই? হাত কবজি পর্যন্ত ধুই। তো কিছুক্ষণ পরে যখন কোনই পর্যন্ত ধৌত করব, তখন কবজি পর্যন্ত ধোয়া পড়বে না পড়বে না? তো পরে তো একবার পড়বেই, তাহলে আগে এটা ধুইতে হচ্ছে কেন? তাহলে ধর্মে কি বেকার কাজ করে? তাহলে আপনি বের করেন রহস্য কি। এই ছেলে, তুমি চিন্তা ভাবনা করো না কেন? মাস্ক পরে তো দিন রাত কাটাচ্ছ। আমি কোনোদিন মাস্ক পরি না, তবে সব সময় মাস্ক পরো সেটা ভালো। নামাজের সময় পড়িও না, সলাতের সময় পড়িও না। ধুলোবালি জীবাণু আছে বলে পরো, করোনা ভাইরাসকে লক্ষ্য করে নয়। করোনা ভাইরাস তোমার মায়ের পেটে 340 যদি লিখা থাকে, এখন তুমি যদি পাথরের ভিতরে ঢোকো, তোমাকে ধরবে, এটাই চূড়ান্ত। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ধর্মকে এভাবেই বুঝি। আমার দেহে শ্বাস থাকাকালীন কোনো মায়ের বেটা আমাকে বিকল্পকে বুঝাতে পারবে না। আর আমি মিথ্যার আশ্রয় নিয়েছি, এটা আমার মনে বলে না। আমি নগদ আশ্রয় নিয়েছি কোরআন হাদিসের, এটা আমার মনে বলে। আবার বুঝায়, এই ছেলে তুমি বলো, অজুর এক পর্যায়ে কোনই পর্যন্ত ধুইতে হবে না, তো আগে কবজি পর্যন্ত ধুইতে হচ্ছে কেন? তাহলে বুঝতে হবে তোমাকে কবজি পর্যন্ত ধুয়ে এটা আগে রেডি করতে হবে। জীবাণু থাকতে পারে, হাতে জীবাণু থাকতে পারে, এই হাতে পানি নিয়ে মুখে দিতে হবে। অতএব হাতকে আগে রেডি হতে হবে, মুখে দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে। বুঝাতে পারিনি কথা? মুখে যে পানি দিব, তা হাতকে আগে রেডি করতে হবে না? যার কারণে হাত কবজি পর্যন্ত আগে ধুইতে হবে। আবার 3 বার পানি দেওয়া নয়, মনে রাখবেন, 3 বার পানি দেওয়া নয়। একবার কবজি পর্যন্ত ধুইতে গিয়ে 10 বার পানি লাগতে পারে। যখন একবার হলো ধোয়া, তখন হলো একবার ধোয়া। আবার পানি দিয়ে সম্পূর্ণ ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া। আবার সম্পূর্ণ পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এ হলো উত্তম অজু, এ হলো এসবাগুল অজু।
এই হলো অজু, যে অজুর বিনিময়ে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে অজু করতে বললেন তাহলে বোঝা যাচ্ছে যে তরল পদার্থ আসলে শরীরের কোনো ক্ষতি আছে, জীবাণুর ব্যাপার আছে। শুক্রকীট আসলে গোসল করতে হবে, তাহলে বোঝা যাচ্ছে শরীরের কোনো সমস্যা আছে, কোনো ক্ষতি আছে, যেটা গোসল করে পবিত্রতা অর্জন করে দূর করা যাবে, বিকল্প পথে যাবে না। বুসরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন মাসসির রাজুলে যাকারাহু। আল্লাহর নবী, মানুষ যদি তার পুরুষ লিঙ্গে স্ত্রী লিঙ্গে হাত লাগায় তাহলে কি হবে? তাতে আল্লাহ রাসূল বললেন যে ফালিয়াতাওয়াদ্দা, তাকে ওযু করতে হবে। তাহলে হাত লাগলেই ওযু করতে হবে? তাহলে হাত লাগলেই ওযু ভেঙে যায়? ঘটনা কি তাই? তালক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন মাসসিদ যাকারে বাদান ইয়াতাওয়াদ্দা। আল্লাহর নবী, কেউ যদি ওযু করার পরে পুরুষ লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ স্পর্শ করে তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল বললেন, হাল হুয়া ইল্লা বাজাতুম মিনহু, এটা কিছু নয়, এটা শরীরেরই অংশ। আগের হাদিসে বলা হলো অজু ভেঙে যাবে, পরের হাদিসে বলা হচ্ছে অজু ভেঙে যাবে না, সমাধা কি? মনে রাখবেন, সরাসরি হাত লাগলেও অজু ভেঙে যাবে না, পুরুষ হোক নারী হোক। ফরজ গোসল অজু করার পরে করেছি, সম্পূর্ণ শরীর ভালোভাবে হাত লাগিয়ে ধুয়েছি, তারপরে অজু ভেঙে যাবে না। যখনই মানুষ উত্তেজিত হয়ে উত্তেজনা বশতে যদি হাত লাগায়, উত্তেজনা বশত যদি হাত লাগায় তাহলে অজু ভেঙে যাবে, পুরুষ নারী উভয়েরই। তাহলে উত্তেজনা বশত হাত লাগালে কিছু ঘটবে শরীরের, যেটা জীবাণুর ব্যাপার আছে, তার কারণে অজু করতে হবে। আপনি সাধারণ ভাববেন না কোনো কথাকে। আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেকাউস সাহে আল আইনানে, নিতম্বের পিছন রাস্তার বাঁধন হচ্ছে দুই চক্ষু। এদা নামা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, যখন কোনো মানুষ ঘুমিয়ে যাবে তখন সে উঠলে যেন অজু করে। তো ঘুমালে আমার কি হলো যে ঘুম থেকে উঠলে অজু করতে হবে? ঘুমালে আমার অজু ভেঙে গেল কেন? এইটা আরেকটা হাদিসে বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজাস্তাইকাজা আহাদুকুম ফালা ইয়াগমিস ইয়াদাহু ফিল ইনায়ে হাত্তা ইয়াগসিলাহা সালাসা মাররা। কোনো মানুষ যখন ঘুম থেকে উঠবে তখন সে যেন তার হাতটা পানিতে না ডুবায়, যতক্ষণ পর্যন্ত সুন্দর করে হাতটা না ধুয়েছে। ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু, সে জানে না ঘুমের ঘরে হাতটা কোথায় গেছিল। কোথায় যেতে পারে? হাতটা তো ছুটে পেশাব পায়খানায় চলে যায়নি, তবে তার নিজের পেশাব পায়খানা রাস্তায় যেতে পারে। তাহলে একটা ময়লার ব্যাপার আছে, তাহলে একটা জীবাণুর ব্যাপার আছে। তাহলে হাতকে আগে 3 বার ধুয়ে রেডি করতে হবে, তারপরে পানিতে ঢোকাতে হবে। আমি আপনাকে দেখাচ্ছিলাম রাসূলের পবিত্রতা,
মাস্ক দিয়ে এই পবিত্রতা অর্জন করা যাবে না। হাতে বেলুন পরে এই পবিত্রতা অর্জন করা যাবে না, এটা অসম্ভব হতে পারে না। আপনাকে আমি আজকে টিকা হিসেবে বলছি, লকডাউন শুরু হওয়া থেকে 6 মাস যাবৎ একটানা পবিত্রতা নিয়ে আলোচনা চলেছে। আপনি দেখতে পারেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাইতুল হাম জামে মসজিদ বা খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ধারাবাহিকভাবে 6 মাস যাবৎ এ আলোচনা আছে এবং খুব কঠোরভাবে এসব নীতিকে নাকচ করা আছে প্রথম থেকেই। 3 ফুট দূরে দাঁড়াতে হবে এ কথা আমি মানিনি, দেহে শ্বাস থাকাকালীন কোনোদিন মানব না ইনশাআল্লাহ। শুনুন, মাস্ক পরে সালাত আদায় করতে হবে এই নীতি দেহে শ্বাস থাকাকালীন কোনোদিন মানব না। মাস্ক সব সময় পরেন। যখন সূর্য আকাশে আছে তখন জানালা খুলে দিয়েন, সূর্যের ছাটা যদি ভিতরে ঢোকে তাহলে দেখতে পাবেন ধুলোবালি উঠছে। তাহলে ধুলোবালি সব সময় এগুলো তো উঠছে না, শ্বাসের সাথে যেতে পারে। আমরা যখন গরু দিয়ে ধান কালায় মেরেছি তখন তার উপরে যখন হেঁটেছি তো কিছুক্ষণ পরে নাক ঝাড়লে তো দেখা যায় একবারে অনেক ময়লা নাক থেকে বের হয়ে আসছে। আর মশারি মারলে আরো বেশি, নাকি মনে পড়ে না? আমার তো খুব মনে পড়ে। তাহলে জীবাণু ধুলোবালি নাকে ঢোকে, আপনি মাস্ক পরেন সব সময়। সালাতের সময় নয়, আপনাকে পবিত্রতা দেখাচ্ছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাস্তাকবিলাল কিবলাতা লিগায়াতিন ওয়া বাউলিন। আল্লাহর নবী আমাদেরকে পেশাব পায়খানার সময় পশ্চিম পূর্ব দিকে মুখ করতে নিষেধ করেছেন। ওয়ান নাস্তানজিবিল ইয়ামিনে, ডান হাতে ইস্তেঞ্জা করতে পানি খরচ করতে নিষেধ করেছেন। ওয়ান নাস্তানজিয়া মিন আকাল্লে সালাসাতা আহজার, 3 ঢেলের কমে টিস্যু পেপার ঢেল ব্যবহার করতে নিষেধ করেছেন। ওয়ান নাস্তানজিয়া বেরাজিন ও আদমিন, গোবর দিয়ে হাড় দিয়ে ইস্তেঞ্জা টয়লেট পেপার হিসাবে ঢেল হিসাবে ব্যবহার করতে নিষেধ করেছেন। অত্র হাদিসে পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জনের ব্যাপারে ডান হাতকে নাকচ করা আছে। কেন কেন ডান হাতকে নাকচ করা হলো? একটু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত ইয়াদু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ুমনা লে তাআমিহি ওয়া তাহুরিহি, আল্লাহর নবীর ডান হাতটা ছিল খাদ্য খাওয়ার জন্য আর পবিত্র ভালো জিনিস ধরার জন্য। ওয়া কানাত ইয়াদুহুল ইউসরা লে খালাইহি আমিন কানা মিন আযারিন, বাম হাতটা পেশাব পায়খানা আর অপবিত্র ধরার জন্য। ভুলেও কোনোদিন বাম হাতে চা ধরবেন না, চায়ের কাপ ধরবেন না। এমনি তো শয়তানে খাই, তারপর বাম হাতটা কিসের জন্য? পেশাব পায়খানার জন্য আর অপবিত্র জিনিস ধরার জন্য, আর ডান হাতটা খাওয়ার জন্য। ডান হাতটা পবিত্র বেশি, খাওয়ার জন্য এটা ব্যবহার করতে হবে এটা নয়। তার মানে এটাতে জীবাণু বেশি আছে আর এটাতে কম আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা জালাসা আহাদুকুম বাইনা শুআবিহাল আরবায়ে ফাকাদ জাহাদাহা ফাকাদ ওয়াজাবাল গোসল ওয়া লাম ইউনজিল, মানুষ যদি তার স্ত্রীর সাথে মিলিত হয় আর মিলনের ব্যাপারে চেষ্টা করে তাহলে তাকে গোসল করতে হবে, শুক্রকীট বের না হলেও। এটা কি? কেন গোসল করতে হবে? পারিবারিক বিষয়টি ঘটলে শরীরের ভিতরে যে চেষ্টা প্রচেষ্টাতে ঘাম বের হয়েছে, এতে যে জীবাণু আছে তাকে ঠেকাতে হবে গোসল করে। বুঝাতে পারিনি মনে হয়।
তাকে গোসলের মাধ্যমে এটা ঠেকাতে হবে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। হাতটা তিনি পানিতে ডুবাতে নিষেধ করছেন, তার মানে ওই পানি অপবিত্র হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাই দাইম সুম্মা ইয়াগতাসিলু ফিহি, মানুষ যেন বদ্ধ পানিতে পেশাব পায়খানা না করে আবার তাতে গোসল করে, তাতে ওযু করে। তার মানে বদ্ধ পানিতে পেশাব করলে পানি অপবিত্র হবে, ওতে যে জীবাণু হবে সেই জীবাণুর কারণে আপনি আর পবিত্র হতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা আপনাকে আমি সংক্ষিপ্তভাবে দেখাচ্ছিলাম, তার কিভাবে পবিত্রতার বিবরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফি মুস্তাহাম্মিহি সুম্মা ইয়াগতাসিলু ফিহি ওয়া ইয়াতাওয়াদ্দাউ ফিহি, অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন গোসলখানায় পেশাব না করে, তাতে আবার গোসল করে, তাতে আবার ওযু করে। অবশ্যই অবশ্যই তোমাদের কেউ যেন গোসলখানায় পেশাব না করে, তাতে আবার গোসল করে, তাতে আবার ওযু করে। তার মানে পেশাব পায়খানার বিষয়টি হচ্ছে, এতে ওযুর প্রয়োজন হয়। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্রতা অর্জন করার পরে আবার হাতটি মাটির উপরে লাগিয়ে হাতটা মেজে পবিত্র করতে হয়, তারপরে ওযু। আবার দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াগতাসিলু মিনাল জানাবা, আল্লাহর নবী অপবিত্রতার গোসল করতেন। আয়েশা বলছেন, আল্লাহর নবী অপবিত্রতার গোসল করতেন। ফাবাদা ফাগাসালা ইয়াদাইহি, যখন তিনি গোসল করতে যেতেন তখন তিনি আগে হাতটি ধুয়ে নিতেন। সুম্মা ইয়াতাওয়াদ্দাউ কামা ইয়াতাওয়াদ্দু লিস-সালাত, তারপরে তিনি ওযু করতেন সালাতের ওযু। এই ছেলে, ঘুমাচ্ছ নাকি? যখন ওযু করব তখনই তো হাত ধুইতে হবে, তা আগেই তিনি হাত ধুইতে বলছেন কেন? আপনি এই বাক্যকে কোনোদিন সাধারণ ভাববেন না। তার মানে পারিবারিক সূত্র বাস্তবায়ন করতে গিয়ে পুরুষ নারী স্বামী স্ত্রীর যা ঘটেছে তাতে হাতকে আগে ধুয়ে রেডি করতে হবে, তারপরে ওযু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীকে আমি দেখলাম, আল্লাহর নবী ফাজারাবা ইয়াদাহু আল আরদা, তিনি তার হাতকে মাটির উপরে মারলেন। ফামাসাহা, তারপর হাতটা মাটির উপরে এভাবে রগড়ালেন, ঘষলেন। ফাগাসালাহা, তারপর তিনি হাতটাকে ধুইলেন। সুম্মা তাওয়াজ্জা কামা ইয়াতাওয়াজ্জু লিস-সালাত, তারপর ওযু করলেন, সালাতের ওযু। আপনাকে আমি আল্লাহর নবীর পবিত্রতা দেখাচ্ছি, মাস্ক পরে পবিত্রতা অর্জন করা যাবে না, ভুল হিসাব। হাতে বেলুন পরে পবিত্রতা অর্জন করা যাবে না, ভুল হিসাব। আবার দেখেন, হাতকে আগে মাটিতে মেজে রেডি করতে হবে, তারপরে ওযু, তারপরে গোসল। গোসল করলে তো সম্পূর্ণ শরীর হাত ধোয়া হয়ে যাবে, কিন্তু ওযু দিয়ে যে পবিত্রতা আসবে গোসল দিয়ে সেটা আসবে না, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। আরো জরুরি কথা, আপনি অবাক হবেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানা জুনুবান, যখন তিনি অপবিত্র হতেন, ফাআরাদা ইয়াকুলা ওয়া ইয়ানামা ফায়াতাওয়াদ্দাউ কামা ইয়াতাওয়াদ্দু লিস-সালাহ, যখন তিনি অপবিত্র হতেন তারপরে খেতে চাইতেন বা ঘুমাতে চাইতেন তখন তিনি ওযু করতেন, সালাতের ওযু। এই পবিত্রতা অন্য কোনো পথ দিয়ে অর্জন হবে না। আপনি দেখুন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যখন ঋতুবতী হবে তাদাই সালাতা,
তারা সলাৎ ছেড়ে দিবে ঋতুর দিনগুলিতে। সুম্মা তাতাওয়াদ্দা অতাগতাসিলা, তারপর ওযু করবে, তারপর গোসল করবে, তারপর সলাত আদায় করবে। তার মানে ঋতুবতী হওয়াতে তার শরীরে কি জীবাণু লেগেছে যে তাকে আগে গোসল করতে হবে, তারপরে পবিত্র হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউলা আশুক্কালা উম্মাতিলা আমার তোহমা ইয়াতাসাওয়াকা ইনদা কুল্লি সালাতিন, আমি আমার উম্মতের উপরে ভারী না মনে করলে প্রত্যেক সালাতের সময় মেশক করার আদেশ করে দিতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন তিনি ঘুম থেকে উঠতেন তখনই ওযু করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন তিনি বাড়ির বাহির থেকে ভিতরে ঢুকতেন তখনও তিনি ওযু মেশক করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দিনে হোক রাতে হোক, দিনে হোক রাতে হোক, যখনই তিনি ঘুম থেকে উঠতেন তখনই তিনি মেশক করতেন। তাহলে মুখে কি জীবাণু আছে যেটা মেশক ছাড়া পবিত্রতা অর্জন করার কোনো পথ নেই? এমন জীবাণু আছে যাতে থেকে পবিত্র হতে হলে মেশক করেই হতে হবে, আর 5 বার করলে সেটা ঠিক ঠিক থাকবে, অন্যথায় ঠিক থাকা কঠিন আছে। মাস্ক পরে আপনি এই জীবাণু ঠেকাতে পারবেন না। 5 ওয়াক্ত সালাতে মেশক করে আপনি এই জীবাণু ঠেকাতে পারেন, এর বিকল্প কোনো পথ নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আশরুম মিনাল ফিতরা, নবীগণের বৈশিষ্ট্য 10টি, সব নবী এগুলি করতেন। নবীগণের বৈশিষ্ট্য 10টি, সব নবী এগুলি করতেন। 1 as-সিওয়াকু, মেশক করতেন। 2 ইন্তেকাসুল মায়ে, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন। 3 ইন্তেসারুল মায়ে, নাকে পানি দিয়ে নাক ঝাড়তেন ভালো করে, পানি নাকে দিয়ে নাক জোরে ঝাড়তে হবে। নাকের ভিতরে যে জীবাণু আছে পানি দিয়ে নাক ঝেড়ে পবিত্র করতে হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। পেশাব পায়খানা করার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, তাহলে আপনি ঠিক ঠিক পবিত্রতা অর্জন করতে পারবেন। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পবিত্রতার বাকি অংশ। তিনি বলেন, এফাউল লোহা, দাড়ি বড় করতে হবে। ওযু করার সময় অতিরিক্ত পানি একটা দাড়ির নিচে লাগাতে হবে। আঙ্গুল দিয়ে দাড়িগুলি খিলাল করতে হবে, ময়লা লেগে আছে, অপবিত্রতা লেগে আছে, ভালোভাবে এটা পরিষ্কার করতে হবে। মোচ কেটে ফেলতে হবে, ব্লেড দিয়ে নয় কেঁচি দিয়ে। মোচ কিছু থাকতে হবে, পুরুষের পরিচয়, আর ব্লেড দিয়ে চেঁচে ফেলা নারীর পরিচয়। খবরদার, দাড়ি কখনো চেঁচে ফেলবেন না। দাড়ি চেঁচে ফেলা মানে নারী হতে চাওয়া। যারা দাড়ি চেঁচে ফেলে তাদের উপরে অভিশাপ হবে। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায়, দাড়ি চেঁচে ফেললে পুরুষত্বা শক্তি কমে যায়। মহিলা বুঝে না, সেই জন্য আপনাকে দাড়ি চাঁচতে বলে। দাড়ির অনেক সুবিধা, দাড়ি চাঁচলেই তো খোঁচ খোঁচ লাগে, খারাপ খারাপ লাগে। ও ভালো বুঝে, কিন্তু ওর ইমানই দুর্বলতা, যার কারণে এটা বলছে। মোচ ব্লেড দিয়ে কাটতে হবে না, কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে, মোচ কিছু থাকতে হবে, এটা পুরুষের পরিচয়। গাসলুল বারাজেম, অজু গোসলের সময় গিরাগুলি ভালো করে ধুয়ে ফেলতে হবে, জীবাণু থাকতে পারে। কাসুল আজফারে, নখ কেটে ফেলতে হবে, নবীগণের বৈশিষ্ট্য। প্রতি 7 দিন পর পর নখ কাটতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার নখ বড় আছে? তাহাজ্জুদ পড়েন আপনি? বাড়িতে গিয়ে আগে নখ কাটবেন, তারপরে ঘুমাবেন। নখের ভিতরে জীবাণু আছে, একে পবিত্র করতে হলে ভালো করে নখ কাটতে হবে, এটাই জরুরি। আবার আমাদের এলাকার মহিলারা গোবর দিয়ে গঁঠা বানায়, নোন্দা বানায়, ময়লা আরও বেশি আছে। তার মানে 4 দিন পর পর নখ কাটতে হবে, 7 দিন পর পর নখ কাটতে হবে, না হলে ওই গোবর ময়লা রুটিতে যাবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাক ফুলে বেতে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, উঠিয়ে ফেলতে হবে যেন জীবাণুর কোনো বালাই না থাকে। ও হালাকুল আনাতে নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। পুরুষ নারী একই হুকুম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এদা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফালিয়াগতাসিল সাবা মাররা, যদি কুকুরে পাত্রে মুখ দেয় তাহলে 7 বার ধুইতে হবে। এইটা কি? আউয়ালুহা ফিত তুরাব আও আখিরুহা ফিত তুরাব, একবার মাটি দিয়ে, তাহলে 6 বার কি দিয়ে? পানি দিয়ে। তার মানে কুকুরের লোয়াবে থুথুতে যে জীবাণু আছে, সেই জীবাণু 7 বার না ধোয়া পর্যন্ত পবিত্র হবে না। আপনার এই প্লেট পবিত্র করতে হলে তাকে 7 বার ধুইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতার কথা আপনাকে আমি বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতার বিবেচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাসসালা মাইয়াতান ফালিয়াগতাসিল, কেউ যদি মরা মানুষকে গোসল দেয় তাহলে তাকেও গোসল করতে হবে। এইটা কি? এই ছেলে, মরা মানুষকে যে গোসল দেয় তাকে কি করতে হবে? গোসল করতে হবে। ও কি করলো? ও কি ক্ষতি করলো যে তাকে গোসল করতে হবে? তার মানে এখানে কোনো জীবাণুর ব্যাপার আছে, আমি বুঝতে পারি আর না পারি। আমি মানুষকে গোসল দিয়েছি, আমাকে গোসল দিতে হবে, গোসল করতে হবে। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা রাসূলের মেয়েকে গোসল দিচ্ছিলাম, তখন আল্লাহর নবী এসে বললেন যে তোমরা তাকে 3 বার গোসল দাও। এই শোনো, তোমরা তাকে 5 বার গোসল দাও, মনে করলে তোমরা 7 বার গোসল দাও, আর শেষে পানিতে গোলাপ জল ঢেলে দিও, আর বড়ের পাতা দিয়ে পানি গরম করে গোসল দাও। ওয়াবদানা বিমায়ামিনহিন্না ওয়াবদা বিমায়ামিনহা ওমাওয়াজিল উযুয়ে মিনহা, অজু শুরু করো তার ডান দিক, গোসল শুরু করো তার ডান দিক থেকে, তার অজুর স্থান হতে। গোসল শুরু করো তার ডান দিক হতে, তার অজুর স্থান হতে। তাহলে তাকে অজু করিয়ে গোসল শুরু করতে হবে। অজু করানোর সময় পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে না, গুনাহ হবে। গোসল দেওয়ার সময় তাকে উঠিয়ে বসিয়ে পেশাব পায়খানা বের করা যাবে না, গুনাহ হবে। গোসল দেওয়ার সময় নখ কাটা যাবে না, গুনাহ হবে। গোসল দেওয়ার সময় পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো পথ অবলম্বন করতে হবে না, গুনাহ হবে। শ্বাস বন্ধ হয়ে গেছে, আর পরিষ্কারের পথে যেতে হবে না। পবিত্রতা আপনার মায়ের করা উচিত ছিল। তোমার মা কোনোদিন তোমার বাপকে দেখেনি, দূর দূরে হাঁটে, আর আজকে মারা গেছে তাই ভান করে কাঁদছে। আর তোমার বোন তাড়াতাড়ি ভাগ নিতে এসেছে জমির, তোমারও স্বভাব তাই। তুমি বাপের খোঁজ নাও না, গোসল দাও বা তুমি, কাপড় পরাও বা তুমি, মেডিকেলে নিয়ে যাবা তুমি। একদিন তুমি ছিলে তোমার বাপের কোলে, আজ তোমার বাপ তোমার কোলে। পাল্টা পাল্টি এটাই। তোমার বাপ তোমাকে একটাও ভালো কথা বলবে না, এই কথাই ঠিক। দেখে মনে হবে যে তোমার মা নগদ শত্রু। মাটির উপরে সবচেয়ে যে বড় খারাপ সে হলো আমার মা, এটাই তোমাকে মনে হবে। তারপরেও তুমি তোমার মায়ের উপরে নাক গলাতে পাবা না, জোরে কথা বলতে পাবা না, এটাই শরীয়ত। গোসল দেওয়া বা তোমার মাকে তুমি, কাপড় বদলিয়ে দেবা তুমি, মেডিকেলে নিয়ে যাবা তুমি, কোলে করে থাকবা তুমি, কাঁধে করে নিয়ে যাবা তুমি। তোমার বোন শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ দেখবে না। মানুষের বউ কয়জন দেখে? খুব কম। বউ মনে করে যে কত কথা আমার বিরুদ্ধে বলছে, আবার তাকে দেখতে হবে, এমনিতেই ধরে নেয়, কিছু ঠিকও থাকে। আর শাশুড়ি তো বলেই বেটির সাথে বেশি চলে, বউয়ের সাথে কম চলে। তখন স্বাভাবিকভাবে অন্তরে একটা দ্বন্দ্ব থেকে যায়। তখন বৌমা সাধারণত শাশুড়িকে মেনে নিতে পারে না,
আমি শাশুড়িকে আগে বলি যে আপনি আপনার বৌমাকে দিনে 10 বার মা বলেন তো, দেখা যাক পরে কি হয়। তা আমার মা বলছে যে তুই যেভাবে বলছিস তার বউ আরে খারাপ হবে। তা বলছি বউ খারাপ হবে কথা পরে, আপনি আপনার বৌমাকে 10 বার দিনে মা বলেন তো, মা খালেদা ঘরটা ঝাড়ু দাও তো, মা মা খালেদা এক গ্লাস পানি আনো তো। আপনি আপনার বৌমাকে সারাদিনে 30-40 বার মা বলেন তো, দেখা যাক কি হয় বিকেলে। হ্যাঁ, চাঁপা নামাজের ভাষা যে তোর মা দেখলে তো কিছু শেখায়নি, তো এটা তো হবে না। একটু হাত থেকে পাতিলটা পড়ে ভেঙে গেছে, সেই নিয়ে সারাদিন ঝগড়া। কিভাবে রুটি পাকা খোলাটা নিয়ে যাচ্ছিল, পড়ে গেছে বা একটা ফেটে গেছে, যে কিভাবে যে জাল দিয়েছে, জোরে জাল হয়েছে, তখন হয়ে গেছে, ফুটে গেছে। তখন সে কত শাশুড়ির কথা, চুপ থাকলেই তো হয়, চুপ থাকেন। এটা কি গালি দিয়ে ফিরবে? ঝগড়া করে এটা ফিরবে? তো ঠান্ডা হলে তো হয়, এতটুকু বলা যায় কি করে এটা হলো মা, খুব সতর্কতার সাথে করতে হবে আম্মু, এগুলো যেন নষ্ট না হয়, তাহলে পরিবেশটা ঠান্ডা থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, গোসল দেওয়ার পূর্বে কোনো পথ অবলম্বন করা যাবে না। গোসল দিতে হবে, আগে অজুর স্থানগুলো ধুয়ে নিয়ে গোসল দিতে হবে। ওকে বাম কাতে শুয়ে দিতে হবে, বাম কাতে শুয়ে দিয়ে গোটা শরীরে পানি দিয়ে দিতে হবে, দিয়ে সাবান লাগিয়ে গোটা শরীরকে ভালোভাবে হাত দিয়ে ডলে দিতে হবে, তারপরে পানি দিয়ে ঢেলে ধুয়ে দিবেন। লজ্জা স্থানে আপনি হাত লাগিয়ে ধুইতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনাকে কেমন কেমন লাগে তো আপনি ন্যাকড়া ব্যবহার করতে পারেন হাতে, সেটা আপনার ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কিছু বলেননি। তবে স্বামীকে গোসল দিবে স্ত্রী, স্ত্রী গোসল দিবে স্বামীকে, অন্যথায় মহিলাকে গোসল দিবে মহিলা, পুরুষকে গোসল দিবে পুরুষ। আর কেউ যদি কাউকে বলে যায় তাহলে সেটা ভিন্ন কথা, সেটা পালন করার চেষ্টা করবে, অন্যথায় গোসলের পদ্ধতি এটাই।